আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আহত 19 জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তারাতলার ঘটনায় বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সেট। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনার তথ্য নথি চেয়েছে লালবাজার। পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি উদ্ধার কাজও চলছে আজ জোর কদমে। এদিকে তারাতলা বিপর্যয়ে উত্তর 24 পরগনার জগদ্দলের কদমতলার বাসিন্দা স্বপন মণ্ডলের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার তার বাড়িতে গিয়ে সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসেব এখনও পায়নি। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ইসিএল এর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেস কার্যালয় গতকাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে কলিয়ারি কর্তৃপক্ষ। নিমচা ফাঁড়ির পুলিশ এবং আসানসোল জেলা প্রশাসনের উপস্থিতিতে চাপুই কলিয়ারি এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস নেতা বিনোদ দনিয়া এই কার্যালয়টি ব্যবহার করতেন। অন্যদিকে উত্তর 24 পরগনার টাকিতেই ইছামতি নদীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা দুটি গেস্ট হাউস ভাঙার নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। টাকি পুরসভাকে আগামী 1 জুলাইয়ের মধ্যে এই দুই গেস্ট হাউস ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটির মধ্যে একটি উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল এবং অপরটি গরু ও সোনা পাচার চক্রে অভিযুক্ত বারিক বিশ্বাসের মালিকানাধীন বলে জানা গেছে। পশ্চিম বর্ধমানের বারাবণীতে তৃণমূল নেতা অসিত সিং সহ 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাদের আসানসোল আদালত চত্বরে নিয়ে আসা হলে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে জেরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বচসা বাধে। গতরাতে ঝাড়খণ্ডের সীমান্তের ডুবুরডিহি চেকপোস্ট থেকে পুলিশ অসিত সিং এবং তার ভাই পানুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করে। জামশেদপুর থেকে ধরা পড়ে এদের সহযোগী অপর এক তৃণমূল নেতা আকবর আলম। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বিশুধরকে মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতেই তাকে দিনহাটায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে শিশু মঙ্গল সমিতি নামে একটি সংস্থার নাম করে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। তবে ওই তৃণমূল নেতার দাবি তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে। বাংলা সাহিত্যের অবিসংবাদী ব্যক্তিত্ব ও ভারতের জাতীয় স্তোত্রের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মজয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তাঁর স্মরণে আয়োজিত হয়েছে নানান অনুষ্ঠান। আকাশবাণীর সংবাদের একটি প্রতিবেদন। বাংলা সাহিত্যের হাজার বছরের পথ চলায় এমন কিছু নতুন পথের দিশারি ছিলেন যারা ভাষা ও সাহিত্যের বুনিয়াদকে প্রতিষ্ঠিত করেছেন ঋজু গদ্যে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের এমনই এক ভগীরথ। উপন্যাস নামে বাংলা সাহিত্যের যে স্রোতধারায় আমরা সমকালকে ছুঁতে চাই, তার প্রামাণ্য আদর্শটি রূপ পেয়েছিল তাঁরই লেখনীতে। উপন্যাস ছাড়াও প্রবন্ধ, সমালোচনা, রসসাহিত্য ও কাব্য রচনাতেও ছিল তার পরিশীলিত মননশীলতার ছোঁয়া। জাতীয় পুনর্জাগরণের মন্ত্রে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁর কলমে সৃষ্টি হয়েছিল বন্দে মাতরমের মতো মহাসঙ্গীত। আকাশবাণী সংবাদের জন্য প্রজেশ বন্দ্যোপাধ্যায়। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ কলেজ স্ট্রিটের বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্যিকের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এখন থেকে সাহিত্যিককে সরকারি মর্যাদায় সম্মান জানানো হবে। সাহিত্য সম্রাটের স্মৃতিতে রাজ্যে একটি আধুনিক মানের মিউজিয়াম গড়ে তোলার কথাও জানান তিনি। তথ্য সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতার বাবুঘাটে সাহিত্যিকের আবক্ষ মূর্তিতে মালা দেন। বিকেলে বিধানসভা ভবনের প্ল্যাটিনাম জুবিলি স্মারক ভবনের অডিটোরিয়ামে সাহিত্যিকের জন্মবার্ষিকী পালনের পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। অধ্যক্ষ রথীন্দ্র বসু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় পালন করা হচ্ছে মহরম। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। মুর্শিদাবাদ জেলার কান্দি, ডোমকল, জঙ্গিপুর ছাড়াও বহরমপুর ও লালবাগে সকাল থেকে
একটি শোভাযাত্রা বেরিয়েছে। মহরমের শোভাযাত্রা নিয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই দিন কোনো রকম অস্ত্র প্রদর্শন করা যাবে না, শোভাযাত্রায় ডিজে বাজানোর ওপরেও থাকছে নিষেধাজ্ঞা, তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গেও আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। কলকাতার শ্যামবাজারের কাছে গতকাল রাতে ঝড় বৃষ্টির জেরে পিছল ট্রাম লাইনে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় 2 বাইক আরোহীর। মৃতদের নাম নীরজ কুমার এবং উত্তম মালি। পুরুলিয়ার বড়াবাজার থানার পুলিশ গতরাতে আগাঝোড়া গ্রামে অভিযান চালিয়ে একটি ভ্যান সহ 2 ব্যক্তিকে আটক করেছে। ওই ভ্যান থেকে প্রায় 338 কেজি পোস্তর খোসার গুঁড়ো বাজেয়াপ্ত করা হয়। বৈধ নথিপত্র না থাকায় পুলিশ বিকাশ সাঁতরা ও গোপাল বাগ নামে ওই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে 3 দিনের সফরে যাচ্ছেন। সে দেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আগামী 15 জুলাই থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হতে চলেছে বলে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ভারত সহ 34টি দেশ প্যাক্স শিলিখা শিখর সম্মেলনে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সে দেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমানির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। ভারত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর উইমেন্স ফোরাম 2026-এ মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কিরগিজস্তানের বিশকেকে আয়োজিত এই সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সময় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, মহিলারা কেবল উন্নয়নের সুবিধাভোগী নন, বরং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে তারাই সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় 10 কোটি মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের মধ্যে প্রায় 3 লক্ষেরও বেশি মহিলা লখপতি দিদি হয়ে উঠেছেন। তিনি জানান, মিশন শক্তি ও মিশন পোষণ 2.0 মতো প্রকল্পগুলির মাধ্যমে মহিলাদের নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণ সুনিশ্চিত করা হয়েছে। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যান বলেছেন, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারত ও জার্মানির মধ্যে পরিবেশ বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক অংশীদারিত্বের সাফল্যের উপর জোর দেন। রাষ্ট্রদূত দীর্ঘ প্রতীক্ষিত ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেন। উত্তরপ্রদেশে অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকা 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসাবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ উত্তরাখণ্ডের রুদ্রপুরে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন। এই কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা, একাধিক জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত থাকবেন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষে আজ সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দেশ জুড়ে আজ ধর্মীয় মর্যাদায় আশুরায়ে মুহররম
পালন করা হচ্ছে কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গী শহীদদের স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। মুহররমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মুহররম উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় হজরত ইমাম হোসেনের সততা ও ন্যায়ের জন্য আত্মবলিদানের কথা স্মরণ করেছেন। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বত্র মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক বিরোধী দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, লন্ডনে তিনি ব্রিটেনের বাণিজ্য শিল্প বিষয়ক মন্ত্রী পিটার কাইলের সঙ্গে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল একথা জানিয়ে বলেন, আগামী মাসের 15 তারিখ থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ এবং ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি কার্যকর হতে চলেছে। উদ্ভাবন, বিনিয়োগ এবং উভয় দেশের সামগ্রিক বিকাশকে ত্বরান্বিত করার উপযোগী পরিবেশ গড়ে তুলতে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ বলে শ্রী গোয়েল উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স সিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ এআই অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন। We're incredibly excited to partner with India. India was one of the first top 10 countries to join Pax Silica. The U.S.-Indian relationship, we believe, is one of the single most consequential bilateral relationships in the world in the 21st century. We were able to cover a lot of very timely issues in our bilateral exchanges with India yesterday, including on the Quad, on the Trust Initiative, and we're really, really excited to have India along with so many representatives of the Indian business sector at this summit. সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন এবং ভারতীয় শিল্পক্ষেত্রের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল জিডি স্ট্রোমব্রে হাউস ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটি অন ইস্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের সামনে সাক্ষ্য দেওয়ার সময় বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে আনুমানিক $250 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের FA-18F সুপার হর্নেট এবং E-18 গ্রাউলার যুদ্ধবিমানের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি সংক্রান্ত অনুমোদনের কথা জানালো মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তর। এই বিক্রয় সংক্রান্ত চুক্তি যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলেও জানিয়েছে তারা। ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235, আহত 1500-রও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুহাইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারত সহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলছে। এই তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। ফ্রান্স এই সপ্তাহে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা সাক্ষী থেকেছে। সে দেশের পশ্চিম অঞ্চলে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত বুধবার ছিল ব্রিটেনের ইতিহাসে জুনের উষ্ণতম দিন। এখানে সেখানে পারদ চলেছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস। স্পেন, জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলেও জুনের তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময়
রাত 12:30টায় গ্রুপ আই এর ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে নরওয়ে ফ্রান্সের ও টরন্টো স্টেডিয়ামে সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ডির ম্যাচে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। অন্য ম্যাচে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে গ্রুপ ডি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং গ্রুপ এফ থেকে জাপান ও নেদারল্যান্ডস দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুরুষদের FIH প্রো হকি লিগ সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:20 শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে 3 দিনের সফরে যাচ্ছেন। সে দেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। খবর এখনকার মতো এ পর্যন্তই।